হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আমার আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যে ভাই কী করে আমরা মোবাইলের ব্যাটারি বা যে কোনো লিথিয়াম আয়ন ব্যাটারি কীভাবে চার্জ দেবো। তো আজকের ভিডিওতে আমি সেটা আপনাদেরকে খুবই সহজ ভাষায় আপনাদের কাছে তুলে ধরবো। তো আগে আমি দেখাই নিই যে কী ব্যাটারি চার্জ দেওয়া আজকে শেখাবো। সব ব্যাটারি আপনারা সেম ওয়েতে চার্জ দিতে পারবেন। তার আগে আমাদের কিছুটা বেসিক জিনিস জানতে হবে। আমার কাছে কিছু ব্যাটারি আছে, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার কাছে থাকা কিছু ব্যাটারি। আর আমার কাছে আরেক ধরনের ব্যাটারি আছে, আমি একটু আইন আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার কাছে এই রিমোট কন্ট্রোল গাড়িটার রিমোটের মধ্যে সেই ব্যাটারিটা আছে। আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নিসিরি ব্যাটারি, অর্থাৎ 1.5 ভোল্টের মতো দেখতে, কিন্তু এগুলো হচ্ছে 1.2 ভোল্টের ব্যাটারি এবং এগুলো কিন্তু চার্জ দেওয়া যায়। আর এক ধরনের ব্যাটারি যেগুলো আমরা যে এইসব কেসিংয়ে ব্যবহার করি, ব্যাটারিটা আমার কাছে নেই আপাতত, যে 1.5 ভোল্টের যেগুলো ঘড়িতে আমরা লাগাই, ওই ব্যাটারিগুলো কিন্তু হচ্ছে আমাদের নন রিচার্জেবল হয়, অর্থাৎ এগুলো চার্জ দেওয়া যাবে না। কিন্তু যেসব ব্যাটারি চার্জ দেওয়া যাবে তার গায়ে লেখাই থাকে যে রিচার্জেবল ব্যাটারি। এগুলো ব্যাটারির গায়ে লেখা থাকে না, এগুলো দেখে বোঝা যাবে যে রিচার্জেবল। আর অনেক ব্যাটারির গায়ে লেখা থাকে, যেমন আমার আগের একটা সানফোর্ডের ব্যাটারি ছিল, ওটাতে লেখা ছিল। তো আর এগুলোতেও কিন্তু লেখা আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। যদি দেখাই, আপনারা ভালো করে খেয়াল করুন। আমি একটু ক্যামেরাতে একটু দেখুন, নর্মাল ভোল্টেজ আর চার্জ ভোল্টেজ দেওয়া আছে, অর্থাৎ এটা চার্জ। যে লিথিয়াম আয়রন লেখা থাকলে, আয়ন লেখা থাকলে বুঝবেন এটা রিচার্জেবল ব্যাটারি। এই যেখানে লেখাও আছে, আপনারা যদি খেয়াল করেন কী করা যাবে, কী করা যাবে না। আর অন্যান্য সব মোবাইলের ব্যাটারিতে দেখুন রিচার্জেবল আয়ন ব্যাটারি। আর এগুলো সর্বোচ্চ 4.2 ভোল্টের হয়, এগুলো নর্মালি 3.7 ভোল্টের হয়। সব 3.7 ভোল্টেরই হবে, সেম করে, এই দুটো তো সেমই। আর এইগুলো হচ্ছে আর এক ধরনের ব্যাটারি, এগুলো কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি না, এগুলো হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি। লেড অ্যাসিড ব্যাটারি আমার কাছে আরও এক ধরনের আছে, যেটা হচ্ছে 6 ভোল্টের এরকম। আর এগুলো শুধু এই সাইজেরই হয়, আমি এসে একটু বড়ো সাইজের আছে, তার চেয়ে বড়ো সাইজের গোল এক ধরনের সাইজের আছে। তো এরকম ব্যাটারিগুলোকে হচ্ছে আমাদের চার্জ দিতে মেলাক্ষণ টাইম লাগে, কিন্তু এগুলো ব্যাকআপ কম দেয়, অর্থাৎ এগুলো লাইট বানানোর জন্য। আর এইগুলো ব্যাটারি দিয়ে আপনারা সব কাজ করতে পারবেন। তো এখন মেন কথা এসে যে চার্জ কীভাবে দেবো। এই সব ব্যাটারি কিন্তু আপনারা চার্জ দিতে পারবেন। এছাড়া আর ধরনের পলিমার ব্যাটারি হয়, মানে ছোটো ড্রোনে বা হেলিকপ্টারে লাগানো থাকে, ওই পলিমার ব্যাটারিগুলোও চার্জ দেওয়া যায়। আর চার্জ দেওয়া যায় না মেনলি হচ্ছে যে দেখাচ্ছি এখানে এটা। আর আমার কাছে এই ব্যাটারিটাও আছে, এই ব্যাটারিগুলোও কিন্তু চার্জ দেওয়া যায় ঘড়ির। আর এই যে ছোটো ছোটো যেগুলো বাটন সেলফোনে দেখেন, এই যেগুলো, এগুলো কিন্তু চার্জ দেওয়া যায় না গাইস, এগুলো একবারই ওয়ান টাইম ব্যবহারের জন্য। এবার চার্জ দেওয়ার জন্য, এগুলো ব্যাটারি চার্জ দেওয়ার জন্য মেনলি যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এটা, এই চার্জিং কর্ডটা। এটা হচ্ছে টাইপ বি পোর্ট। আর বি পোর্ট আর সি পোর্ট অনেকে বোঝে না, তাদের জন্য আমি দেখাচ্ছি। আমার কাছে আর একটা জিনিস আছে, সহজে বোঝাই দেবো। এই যে এই চার্জারের পিনগুলো হচ্ছে টাইপ বি পোর্ট, যেগুলো এরকম হয়, এই পিনগুলো। আর এটা হচ্ছে বি পোর্টের ফিমেল জ্যাক, আর এটা হচ্ছে বি পোর্টের মেল জ্যাক। তো এই ফিমেল জ্যাক দেখতে পাচ্ছেন এরকম হয়, আর মেল জ্যাক এরকম হয়। তো এগুলো কিন্তু এভাবে কানেক্ট, আমি দেখাচ্ছি, এভাবে কানেক্ট হয়, এইভাবে। আর এই চার্জারের মাথাও আছে আমার কাছে। এটা এগুলো আমি স্যাম্পলের জন্য রেখে দিয়েছি, এই যে এগুলো হচ্ছে মাথা থাকে। আর সি পোর্টটা হচ্ছে এরকম, দুটো এরকম থাকে না, মানে সব দুই পাশেই সমান থাকে সি পোর্টের। আমি ব্যাকা লাগাইলেও হয়, উল্টো লাগাইলেও হয়। মানে টাইপ বি পোর্ট তো এভাবে লাগাতে হবে, উল্টো লাগালে কিন্তু হবে না। টাইপ সি পোর্ট এভাবে লাগালেও হবে, এভাবে লাগালেও হবে, ওগুলো হচ্ছে সি পোর্ট। কিন্তু সি পোর্টের এই চার্জার মানে এখনও তৈরি হয়নি, মানে পাওয়া যায় না, আপনাদের কাছে পাওয়া যেতে পারে। তো এইগুলো হচ্ছে টাইপ বি পোর্টের, এবং এই টাইপ বি পোর্টের চার্জার দিয়ে কিন্তু আমি সব ব্যাটারিগুলো চার্জ দিই। এটা চার্জ দেওয়ার জন্য প্রথমে এখানে দেখতে পাচ্ছেন প্লাস একটা তার আছে, মাইনাস একটা তার, দুটো তার বেরো গেছে। এটা আপনারা পাবেন হচ্ছে যে কোনো ইলেকট্রিশিয়ান দোকানে যেয়ে বলবেন চার্জিং কর্ড দিয়ে দেবে। এটা 15 থেকে 10-15 টাকার মধ্যে পেয়ে যাবেন, 15 থেকে 20 টাকার মধ্যে। 20 টাকার বেশি পাবেন, নেবেন না কোথাও। তো এখানে মাইনাস আর প্লাস যে দুটো তার দেখতে পাচ্ছেন, এই দুটো তার যে কোনো ব্যাটারিতে কানেক্ট করলেই চার্জ থাকবে। এই যে এখানে মাইনাস প্লাস কানেক্ট করে যদি আমি চার্জে বসিয়ে দিই, চার্জ কিন্তু হয়ে থাকবে।
তো আজকের ভিডিওতে দেখে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কী করে ব্যাটারিগুলো চার্জ দিতে হবে। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আমার সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, জানি না কে আনসাবস্ক্রাইব করে দিয়েছে, কিন্তু ভাই এমনটা করবেন না। আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করবেন, না সাবস্ক্রাইব করার জন্য কখনো সাবস্ক্রাইব করবেন না ভাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই।